এই জন্য আমরা সবাই সেই মহান সত্তার দরবারে প্রাণ খুলে মনকে উজাড় করে সেই সত্তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ আর সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে। তো আমরা গত সপ্তাহে আলোচনা শুনছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ প্রসঙ্গে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের দুইটা অংশ রয়েছে। জোরে বলুন, কয়টা অংশ রয়েছে? দুনিয়ার সফর, দুনিয়াকালীন ভ্রমণ, আর একটা হচ্ছে ঊর্ধ্ব জগৎ। একটা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, তো এটাকে বলা হয় ইসরা। আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত, এটাকে বলা হয় মিরাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের মোট দুইটা অংশ ছিল। এই দুইটাকে আবার একসাথে আমরা মিরাজ নামে চিনি। তো মিরাজের ঘটনা হচ্ছে যে মিরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ যে হয়েছিল, এটা আমাদের উচিত যে আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তো গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক চাক করা হলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বুরাক নিয়ে আসলেন। এরপরে বুরাকে করে তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আপনাদের কি মনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের মাধ্যমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন, তখন মাঝপথে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে একদল লোকের সাথে তার সাক্ষাৎ হলো। তাদের অবস্থা ছিল এমন, লাহুম আসফারুম মিন নুহাস, এমন একদল লোকের সঙ্গে সাক্ষাৎ হলো যাদের হাতের মধ্যে বড় বড় নখ ছিল। যাদের হাতের মধ্যে কি ছিল? বড় বড় নখ। লাহুম আসফারুম মিন নুহাস, তামার নখ ছিল। ইয়াখদাশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, আর এই তামার নখ দিয়ে তারা তাদের চেহারাকে ক্ষতবিক্ষত করে ফেলছিল। তো এই অবস্থা যখন রাসূল দেখলেন তাদের, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল মান হুম ইয়া জিবরাইল, যে হে জিবরিল এরা কারা? এরা কারা যে তারা এরকম নিজেদের হাতের নখের মাধ্যমে নিজেদের চেহারাকে ক্ষতবিক্ষত করছে? তো এরা কারা? এই সমস্ত লোক কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে হুম আহলুল গীবাতি মিন উম্মতিক, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে আপনার উম্মতের মধ্য থেকে যারা মানুষের গীবত করে বেড়াইতো। যারা মানুষের কি করে বেড়াইতো? গীবত করে বেড়াইতো, তাদের অবস্থা হচ্ছে এই। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই শাস্তি কতদিন পর্যন্ত থাকবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি অনবরত চলতেই থাকবে। সবাই বলি নাউযুবিল্লাহ। তো এই যে গীবত অত্যন্ত ভয়ঙ্কর একটা গুনাহ। আমি যত আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, সাথে সাথে যদি গীবতও করি, তাহলে আমার এই নামাজ রোজা দ্বারা কোনো ফায়দা হবে না। আমি নামাজ রোজা ঠিকই করব, কিন্তু যার গীবত করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজ রোজার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয়কে হারাম করেছেন। জোরে বলুন, কয়টা বিষয়? আরো জোরে বলুন না, কয়টা বিষয়? তিনটা বিষয়কে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ,
ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা মানুষের প্রতি অধিক ধারণা করা থেকে বিরত থাকো, মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে বিরত থাকো। ওয়ালা তাজাসসু, 2 নম্বরে বললেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ তালাশ করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর 3 নম্বরে বললেন যে তোমরা একে অপরের গীবত করো না। জোরে বলুন ঠিক কিনা? 3টা বিষয় বলা হলো যে মানুষের প্রতি ধারণা করা, অধিক ধারণা করা। আমরা অনেকের প্রতি অনেক ধারণা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না বা'দায-যন্নি ইসমুন, যে কিছু কিছু ধারণা যেগুলো গুনাহের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ তালাশ করো না, নিজের দোষ তালাশ করো, মানুষের দোষ তালাশ করিও না। আর 3 নম্বর বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমাদের কেউ যেন একে অপরের গীবত না করে। তো আমাদের অবস্থা হচ্ছে এমন যে আমরা এখন সবার দোষ তালাশ করার জন্য আমরা ব্যস্ত, কিন্তু নিজের দোষের কোনো কি নাই, খবর নাই। জোরে বলুন ঠিক কিনা? সবাই আমরা অন্যের দোষ দেখি। তো আমাদের অবস্থা হলো যে মানুষের অবস্থা এখন হয়ে গিয়েছে আমাদের শরীরের চোখের মতো। কিসের মতো? চোখের মতো। আমাদের শরীরে চোখ আছে নাকি নাই? তো এই চোখ, শরীরের মধ্যে কোন জায়গায় কি দোষ আছে, কি গুণ আছে ইত্যাদি সব কিছু এই চোখে দেখে নাকি দেখে না? জোরে বলুন না, দেখে নাকি দেখে না? দেখে। কিন্তু যদি চোখের মধ্যে একটা ময়লা যায়, তখন কি চোখে আর ওইটা দেখে? তখন তো যাওয়া লাগে আয়নার সামনে, অথবা অপর এক ভাইকে বলা লাগে যে দেখো তো আমার চোখে কি গেল। তো চোখের মধ্যে চোখ সব কিছু দেখে, কিন্তু নিজের মধ্যে যখন ময়লা পড়ে তখন আর দেখে না। ঠিক ওরকম ভাবে আমাদের অবস্থাও হয়েছে, ঠিক ওরকম যে অন্যের মধ্যে কত দোষ আছে আমরা সব কিছু দেখি, কিন্তু আমার নিজের মধ্যে কি দোষ আছে সেটা আমি দেখি না। এরকম হলে কি চলবে? নিজের মধ্যে দোষ দেখতে হবে, নিজের কি দোষ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে গীবত করো না। গীবত করা হচ্ছে, তার কারণ হচ্ছে গীবত করা হচ্ছে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি কেউ পছন্দ করবে? ফাকারিহতুমু, তোমরা তো এটা অপছন্দ করবা। সুতরাং গীবত করা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। গীবত অত্যন্ত ভয়ঙ্কর একটা গুনাহ। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক বিস্তারিত ঘটনা ঘটেছে, অনেক লোকদের অবস্থা দেখেছেন, জাহান্নামীদের অবস্থা দেখেছেন যে কি হয়েছে। সংক্ষেপে 2-1টা বলবো আর কি। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একদল লোকদের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের অবস্থা ছিল এমন এমন নারী পুরুষ, যাদের সামনে একটা ডেগের মধ্যে, বলের মধ্যে সুন্দর পাকানো, সুন্দর রান্না করা গোশত ছিল, আর একটা পাত্রের মধ্যে পচা, নষ্ট, দুর্গন্ধযুক্ত গোশত রাখা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই সমস্ত নারী পুরুষেরা তারা এই ভালো গোশতগুলোকে গ্রহণ না করে তারা এই পচা, নষ্ট, দুর্গন্ধযুক্ত গোশত তারা ভক্ষণ করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা দেখলেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে ইয়া জিবরিল, এরা কারা? মানহুম, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে বৈধ স্ত্রী, স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য নারী পুরুষের সঙ্গে তারা রাত কাটাইতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। তো এদের দুনিয়াতে তাদের নারী অথবা পুরুষ, দুনিয়াতে তাদের বৈধ স্বামী স্ত্রী তারা ছিল, কিন্তু তা থাকা সত্ত্বেও তারা দুনিয়ার মধ্যে এরকম ভাবে অন্য নারী পুরুষের সঙ্গে রাত কাটাইতো, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো। তো তাদেরকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তো এই সমস্যা আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই? জোরে বলুন, আছে নাকি নাই? আছে। এটা এমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান যে এটার কারণে আমাদের সমাজটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। যে যে জায়গায় যাবেন, যে এলাকায় যাবেন, বাংলাদেশের, পুরা বাংলাদেশের মধ্যেই এখন ঘরে ঘরে পরকীয়া আর পরকীয়া। যারা বলুন ঠিক কিনা? কত সংসার, সুখের সংসার শুধুমাত্র এই পরকীয়ার কারণে ধ্বংস হয়ে যায়।
যারা মনে করেন যে সমস্ত নারী পুরুষ যারা একবার এর মধ্যে স্বাদ পেয়ে গিয়েছে, মজা পেয়ে গিয়েছে, সে নারী হোক পুরুষ হোক, তাকে দুনিয়ার যত তার স্ত্রী যতই সুন্দর হোক না কেন, স্ত্রী যদি হয়, মহিলা যদি হয়, তার স্বামী যতই ভালো হোক না কেন, সে স্বামীর উপর সন্তুষ্ট থাকতে পারে না। মহিলা হইলে সে তার স্বামী হইলে সে তার স্ত্রীর উপর সন্তুষ্ট থাকতে পারে না। যারা এর মজা একবার পাইছে সে পরকিয়া করবেই করবে, তাকে কোনোভাবে মানে বাদ দেওয়া যাবে না, প্রতিহত করা যাবে না। তো এটা এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার কারণে দেখা যায় যে ভালো ভালো সংসার, এমনকি সেই সংসারের ছেলে মেয়ে পর্যন্ত আছে, 2-3টা ছেলে মেয়ে পর্যন্ত হয়ে গিয়েছে, তারপরেও দেখা যায় যে মহিলা স্বামীকে রেখে এরপরে চলে গিয়েছে, ছেলে মেয়েকে রেখে চলে গিয়েছে। তো এরকম সমস্যা আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই? ভয়ঙ্কর রূপ এটা ধারণ করেছে। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখলেন যে এরকম কিয়ামত পর্যন্ত তাদেরকে এরকম ভাবে অনবরত শাস্তি দেওয়াই হবে। আর দুনিয়ার মধ্যে শাস্তি তো আছেই, যারা এই দুনিয়ার মধ্যে মনে করেন যে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত থাকে, পরকীয়া করে বেড়ায়, তো এদের মানসিক কোনো শান্তি তাদের মধ্যে থাকে না, মানসিক কোনো শান্তি তাদের মধ্যে থাকে না। কি মনে করেন যে এরা অনেক ভালো সুখে থাকে নাকি? এদের মধ্যে দেখবেন যে কোনো শান্তি নাই, যেখানেই যাবে সেখানেই শুধু লাঞ্ছনা, অপমান, এগুলো নিয়েই থাকতে হয়, সারা জীবন এগুলো বয়ে বেড়াইতে হয়। তো যারা এগুলোর মধ্যে লিপ্ত থাকে, যে সমস্ত নারী, যে সমস্ত পুরুষ যারাই এই পরকীয়া প্রেমের মধ্যে জড়িত, তাদের দুনিয়া তো শেষই, আর আখিরাতও কি? জোরে বলুন না, আখিরাতও কি শেষ? দুনিয়া তো শেষ, আখিরাতও কি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এদের অবস্থা দেখে, তো এই যে আরো অনেক ঘটনা ঘটেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের অবস্থা দেখলেন, জাহান্নামীদেরকে কে কি অপরাধ করার কারণে কি শাস্তি দেওয়া হচ্ছে, জিনা করার কারণে, জিনা ব্যভিচারের মধ্যে যারা লিপ্ত তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে। তো এই যে ঘটনাগুলো, তো এইগুলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার মধ্যেই ঘটেছিল। তার কারণ হচ্ছে জাহান্নামের অবস্থান সম্পর্কে অনেকে প্রশ্ন করে যে জাহান্নাম কোথায়। তো জাহান্নামের অবস্থান হলো, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, জাহান্নামের অবস্থান হচ্ছে ইন্না জাহান্নাম তাহতাল আরদিস সাবা, যে জাহান্নাম হচ্ছে জমিনের 7ম স্তরের নিচে। জাহান্নামের অবস্থান কোথায়? জমিনের 7ম স্তরের নিচে হচ্ছে জাহান্নামের অবস্থান। দুনিয়াতেই, দুনিয়ার জমিনের 7ম স্তরের নিচে জাহান্নামের অবস্থান। তো যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের অবস্থা কি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো দেখেছেন। তো এই 7ম স্তরের নিচ থেকে জাহান্নামকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সম্পর্কে বলেছেন, وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ, সেদিন, সেই রোজ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে। يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ, আর সেদিন মানুষ তো সেদিন উপদেশ গ্রহণ করবে, মানুষের সেদিন বুঝে আসবে, কিন্তু আন্না লাহু যিকরা, কিন্তু ওই কিয়ামতের দিন তাদের বুঝে এসে কোনোই কাজ হবে না। জোরে বলুন ঠিক কিনা? জাহান্নামকে যেদিন উপস্থিত করা হবে কিয়ামতের দিন, তখন বুঝে আসবে যে হায় রে, যদি দুনিয়াতে একটু ভালো কাজ করে আসতাম, যদি একটু আমল করে আসতাম, তাহলে তো আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। এরকম অনুতাপ, আফসোস, অনেক কিছু হবে, কিন্তু এই আফসোস করে আর সেদিন কি কোনো লাভ হবে? জোরে বলুন, কোনো লাভ হবে? কোনোই লাভ হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছে গেলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। সবাই বলি সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য সমস্ত নবী রাসূলদেরকে ওই মসজিদে আগ থেকেই উপস্থিত করে রেখেছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। রাসূল যখন আসলেন তখন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করার পরে জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন। আজান দেওয়ার পরে এখন সবাই অপেক্ষমান যে নামাজের জামাতের ইমামতি কে করবে, জামাতের ইমামতি কে করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে বাড়িয়ে দিলেন এবং বললেন যে আজকের এই দিনে নামাজের ইমামতি করার জন্য আপনার চাইতে উপযুক্ত আর কেউ নাই। সবাই বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন। এই জন্যই আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সবাই বলে সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু শ্রেষ্ঠই না, আমাদের তো নবী, এমনকি আমাদের নবী সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার। সবাই বলে সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ যখন সমস্ত নবীদেরকে নিয়ে আদায় করলেন, তো নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমার কাছে 2টি পাত্র আনা হলো। যারা বলেন 2টি কি আনা হলো? পাত্র আনা হলো। একটা হচ্ছে ইনা উম্মিন শারাব ওয়া ইনা উম্মিন লাবান, একটা দুধের পাত্র আনা হলো, আর একটা হচ্ছে মদের পাত্র আনা হলো। একটা দুধের পাত্র আর একটা হচ্ছে মদের পাত্র। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআখালতুল লাবান, আমি দুধের পাত্র গ্রহণ করলাম। সবাই বলে সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন দুধের পাত্র গ্রহণ করলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখাযতাল ফিতরা, যে আপনি সঠিকটাকেই গ্রহণ করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আপনি যদি আজকে এই দুধের পাত্র গ্রহণ না করে আপনি যদি মদের পাত্র গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মতেরা গোমরা হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। সবাই বলে নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা উরিজা বিনা ইলাস সামা, এরপরে আমাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে একটা সিঁড়ি বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। মিরাজের শাব্দিক অর্থই হচ্ছে সিঁড়ি। জোরে বলেন, মিরাজের শাব্দিক অর্থ কি? সিঁড়ি। যেহেতু বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের থেকে স্থাপিত একটা সিঁড়ির মাধ্যমে আরোহণ করিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় মিরাজ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানে যখন পৌঁছলাম, তখন প্রথম আসমানে যাওয়ার পরেই হযরত জিবরাইল আলাইহিস সালাম ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে ঢোকার জন্য অনুমতি চাইলেন। প্রথম আসমানে ঢোকার জন্য কি চাইলেন? অনুমতি চাইলেন। অনুমতি কে চাইতেছেন? জোরে বলুন না, কে চাইতেছেন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম কি কোনো সাধারণ ফেরেশতা? ফেরেশতাদের সর্দার না, উনি ফেরেশতাদের মধ্যে মর্যাদাপূর্ণ 4 জনের একজন। তো সবচেয়ে উত্তম ফেরেশতাদের একজন হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো তিনি অনুমতি চাইতেছেন। আবার অনুমতি চাচ্ছেন কার জন্য? জোরে বলুন, কার জন্য অনুমতি চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর তিনি তো সাধারণ কেউ না, তিনি তো আল্লাহ রাব্বুল আলামিনের পরে দুনিয়াতে যত মানুষ এসেছে, যত নবী রাসূল এসেছে, যত ফেরেশতা, সবার চাইতে আল্লাহ তাআলার পরে সবার চাইতে মর্যাদা কার বেশি? সবাই বলুন না, সবার চাইতে মর্যাদাবান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাদের অনুমতির দরকার কি? বুঝেন না আমার কথা? তো তারা তো এত মর্যাদাবান ব্যক্তি, তো তাদের তো অনুমতি লাগবে না। তো এটা দ্বারা আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন, বা এটার মধ্যে আমাদের জন্য একটা করণীয় বা শিক্ষা আছে, যে আমি যত বড়ই হই না কেন, যখন আমি কারো বাড়িতে যাব, কারো বাসায় যাব, তখন আমি যত বড়ই হই, কিন্তু আদব হচ্ছে, শিক্ষা হচ্ছে, ভদ্রতা হচ্ছে প্রথমে অনুমতি চাওয়া। প্রথমে কি চাওয়া?
অনুমতি চাইতে হবে। প্রথমে অনুমতি চাইতে হবে। আসসালামু আলাইকুম, সালাম দিলেন, প্রথমে আপনি অনুমতি চান যে আমি কি ভিতরে আসতে পারি, বাড়িতে কেউ আছেন কিনা, অনুমতি চান। অনুমতি চাওয়ার পরে যদি অনুমতি পাওয়া যায় তাহলে ঢুকতে হবে, আর যদি অনুমতি পাওয়া না যায় তাহলে কি ঢোকা যাবে? জোরে বলুন, ঢোকা যাবে? ঢোকা যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কর্মের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে, কিন্তু এই শিক্ষা আজকে আমরা কি করি না, ফলো করি না। তো রাসূল অনুমতি চাইলেন, তো আমাদেরও জন্য উচিত যে আমরা যখন কারো বাড়িতে যাব, কোথাও যাব, তখন প্রথম আমাদের কাজ হচ্ছে অনুমতি চাওয়া। আমি যত বড়ই হই না কেন আর যত নিম্নমানের একজন ব্যক্তির কাছে যাই, বাসায় যাই, তো প্রথমে অনুমতি চাইতে হবে। প্রথমে কি চাইতে হবে? অনুমতি চাইতে হবে। আমাদের অবস্থা হলো তো যে আমরা একেবারেই প্রথমে যেই একেবারে বেডরুমের মধ্যে ঢুকে যাই, ঠিক না? তো এগুলো করা কি আমাদের জন্য উচিত? এগুলো করা ঠিক না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমান খোলার জন্য যখন অনুমতি চাওয়া হলো, ফাস্তাহদাহা জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন। অনুমতি যখন চাইলেন, ফাকিলা, তখন প্রশ্ন করা হলো, মান আনতা, তুমি কে? তুমি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা জিবরিল, আমি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এরপর আবার প্রশ্ন করা হলো, ওয়ামান মাকা, তোমার সাথে কে আছে? তোমার সাথে কে আছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার সাথে সাধারণ কেউ নাই, আমার সাথে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে যিনি উত্তম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবার আসমান থেকে প্রশ্ন করা হলো যে কদ বয়সা ইলাই, তাকে যে নিয়ে আসছেন, তো তাকে নিয়ে আসার জন্য কি আপনাকে বলা হয়েছে? আপনাকে কি বলা হয়েছে যে তাকে নিয়ে আসার জন্য? তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? তাকে কি ডাকা হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, নাম, কদ বয়সা ইলাই, যে তাকে ডেকে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছিলেন তাকে নিয়ে আসার জন্য, তো আমি তাকে নিয়ে এসেছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কথা যখন বলা হলো, তখন ফাফতিহা লানা, আমাদের জন্য প্রথম আসমানের দরজাকে খুলে দেওয়া হলো। সবাই বলে সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা আনা বিআদম, প্রথম আসমান খুলে দেওয়ার পরে যখন প্রবেশ করলাম, প্রথম আসমানে দেখতে পেলাম আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম আমাদের সামনে উপস্থিত। সবাই বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ফারহাবা বি, আদম আলাইহিস সালাম আমাকে স্বাগত জানাইলেন, আহলান সাহলান মারহাবান বলে আমাকে স্বাগত জানাইলেন। ওয়াদা বিখাইর, আর আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সবাই বলে সুবহানাল্লাহ। কল্যাণের দোয়া করলেন। তো আদম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আব্বাজান আদম আলাইহিস সালামের ডান পাশে দেখলাম কিছু লোককে, বাম পাশে কিছু লোক দেখতে পেলাম, অনেক, এদের সংখ্যা অনেক। ডান পাশে অনেক লোক দেখতে পেলাম, আবার বাম পাশে অনেক কি দেখতে পেলাম? লোক দেখতে পেলাম, মানুষদেরকে দেখতে পেলাম। তো এরপরে আদম আলাইহিস সালাম যখন তিনি ইদা নাযরা ইলা কিবালিল ইয়ামিন, যখন তিনি ডান দিকে তাকান, ফাদাহিকা, তখন তিনি হাসেন। ডান দিকে যখন তাকান তখন কি করেন? জোরে বলুন না, তখন কি করেন? হাসেন। আর যখন বাম দিকে তাকান, ফাবাকা, তখন তিনি ক্রন্দন করেন। ডান দিকে তাকাইলে হাসেন, আর বাম দিকে তাকাইলে কি করেন? কাঁদেন। তখন রাসূলুল্লাহ বলতেছেন যে আমি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম যে ইয়া জিবরাইল, যে আদম আলাইহিস সালামের ডান পাশে বাম পাশে এরা কারা? আবার আব্বাজান ডান দিকে তাকাইলে হাসে, আবার বাম দিকে তাকাইলে ক্রন্দন করে, তো এটার মধ্যে হিকমত কি? জিবরাইল আলাইহিস সালাম এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালামের ডান পাশে বাম পাশে আপনি যাদেরকে দেখতে পান,
এরা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা কার সন্তান? জোরে বলুন না, আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা সবাই হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তান। তো তিনি যখন এই যে তার ডান পাশে যারা আছে তারা হচ্ছে মিনহুম আসহাবুল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতের অধিবাসী। সবাই বলুন সুবহানাল্লাহ। আর যারা বাম পাশে আছে এরা হচ্ছে মিন আসহাবিল জাহিম, এরা হচ্ছে জাহান্নামী। সবাই বলে নাউযুবিল্লাহ। তো এরপরে হাসার কাদার কারণ কি? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যখন হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান তখন তিনি হাসেন, আনন্দ পান, খুশি হন যে আমার এই সন্তানগুলো জান্নাতি, আমার এই সন্তানগুলো কি জান্নাতি। দুনিয়ার মধ্যেও যখন সন্তানেরা পড়ালেখা শেষ করে বড় কোনো ডিগ্রি হাসিল করে তখন পিতামাতা খুশি হয় কি হয় না? জোরে বলুন, হয় নাকি হয় না? খুশি হয়। আর যখন সন্তান বিপদে পড়ে তখন পিতামাতা কি খুশি হয়? জোরে বলুন, পিতামাতা খুশি হয়? কোনো পিতামাতাই তো খুশি হয় না। পিতামাতার দিলের মধ্যে রহমত যদি না থাকে, দয়া মায়া নাও থাকে, তারপরেও সন্তানের বিপদে কোনো পিতামাতাকে কি হতে দেখা যায় না? খুশি হতে দেখা যায় না। তো আদম আলাইহিস সালাম যখন তিনি ডান দিকে তাকান তখন দেখতে পান যে আমার এই সন্তানগুলো জান্নাতি। তখন তিনি আনন্দে তিনি হাসেন, আনন্দ প্রকাশ করেন। আর যখন তিনি বাম দিকে তাকান তখন তিনি আফসোস করেন যে হায় আফসোস, আমার এই সন্তানগুলো জাহান্নামী হয়ে গেল। এই জন্য তিনি বাম দিকে যখন তাকান তখন তিনি ক্রন্দন করেন। তো এই জন্য তিনি ডান দিকে তাকাইলে হাসেন আর বাম দিকে তাকাইলে কি করেন? কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ডান পাশে যারা আছে এদের অন্তর্ভুক্ত বানিয়ে দিন। সবাই বলুন আমিন। যারা বলুন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি বানিয়ে দিক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে দ্বিতীয় আসমানে আমাকে নিয়ে যাওয়া হলো। আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তার পরে যখন দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আসমানে আল্লাহ রাসূলকে স্বাগত জানানোর জন্য মোট 8 জন নবীকে উপস্থিত করেছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। জোরে বলুন, কয়জন নবীকে? 8 জন নবীকে উপস্থিত করেছিলেন। তো প্রথম আসমানে ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এমনি ভাবে এই দ্বিতীয় আসমানে ছিলেন হযরতে আরো একজন নবী ছিলেন। তৃতীয় আসমানে ছিলেন হযরতে ইউনুস আলাইহিস সালাম। হযরতে ইউনুস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে কে ছিলেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে ছিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমানে কে ছিলেন? ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন। পঞ্চম আসমানে ছিলেন হযরতে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। আর সপ্তম আসমানে ছিলেন আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলে সুবহানাল্লাহ। তো এই যে 7 আসমান, মোট আসমানের সংখ্যা হচ্ছে কয়টা? 7টা। তো এই 7 আসমানে আল্লাহ রাব্বুল আলামিন মোট 8 জন নবীকে আল্লাহর রাসূলকে স্বাগত জানানোর জন্য উপস্থিত করেছিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। তো এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে পৌঁছে গেলেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন যে তিনি বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে তিনি বসে আছেন। বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে কি আছেন? বসে আছেন। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। ফেরেশতাদের কি কিবলা? আমাদের কিবলা কোনটা? জোরে বলুন না, আমাদের কিবলা কোনটা? বাইতুল্লাহ, কাবা শরীফ বলেন আপনারা। বাইতুল্লাহ হচ্ছে আমাদের কিবলা। আর ফেরেশতাদের কিবলার নাম কি? বাইতুল মামুর। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, যে ইয হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। যে বাইতুল মামুর এমন একটা ঘর, ফেরেশতাদের কাবা, যে বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ মালাক, ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন অবস্থা হয় যে লা ইয়াউদুনা ইলাইহি, যারা জীবনে একবার
এই বাইতুল মামুর তওয়াফ করে কিয়ামতের আগ পর্যন্ত ওই সমস্ত ফেরেশতারা আর দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। সুতরাং চিন্তা করে দেখুন যে ফেরেশতাদের সংখ্যা কত। প্রত্যেক দিন 70,000, আর ওই 70,000 কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয়বার ঢোকার কি পাবে না? সিরিয়াল পাবে না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? আল্লাহ তাআলা অগণিত কত যে ফেরেশতা সৃষ্টি করেছেন তার কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, কেউ সিজদারত অবস্থায় আছে, কেউ দাঁড়ানো অবস্থায় আছে, কেউ তাসবিহ পাঠ করা অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে জন্য সৃষ্টি করেছেন, তো সেই ফেরেশতা সেই কাজের জন্য নিয়োজিত আছেন, সর্বদাই নিয়োজিত আছেন। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করি, নামাজ না পড়ি, অন্যান্য ইবাদত না করি, তাহলে কি আল্লাহর অনেক লস হয়ে যাইব নাকি? জোরে বলুন, কি লস হয়ে যাবে আল্লাহর? আল্লাহর কোনো লস হবে না। লস হবে কাদের? জোরে বলুন না, লস হবে কাদের? আমাদের লস হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তো যে আলোচনাগুলো করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।